ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাতের সন্দেহে 5 জনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন এবং বিজেপির মন্ত্রীরা এসে ধলাই ব্যবসায়ী সহ অঙ্গনারী কর্মীদেরকে ধমকানো হয়েছে। বিজেপির প্রার্থীকে ভোট না দিলে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণে ভয়ে জনগণ বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছে। অভিজিৎ পাল বলেন, ধলাই যদি কংগ্রেসের বিধায়ক হয়ে যায় তাহলে ধলাই সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে যাবে। তার কারণে ধলাই বিজেপির প্রার্থীকে জয়ী করানো হয়েছে এবং কমলাক্ষদে কংগ্রেসের জন্য একটি ভাইরাস হয়ে আছে। কমলাক্ষের মতো যদি কংগ্রেস দলে কোনো ধরনের ভাইরাস থেকে থাকে তাহলে তাদেরকে বের করে দল কঠোর পদক্ষেপ হাতে নেবে বলে জানান সভাপতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আক্তার হোসেন বড়ভূইয়া, জাবেদ আক্তার লস্কর, আনোয়ার হোসেন, জন্মজয় চৌধুরী, তাহির আহমেদ, সুজন দত্ত সহ কংগ্রেস কর্মীরা। আমরা শিখছি এবং আগামীতে কিভাবে মোকাবিলা করব এটার প্রস্তুতি আমরা খুব আশাবাদী 26-এ আরো ভালো রেজাল্ট হবে। বিহারের মতো জায়গায় যেখানে কংগ্রেস ন হয়ে আসত সেই জায়গায় যখন কংগ্রেস কামব্যাক করছে, মাত্র এই ইয়ের মতো ধলাই মতো রেজাল্ট হয়েছে, সেটা কম বড় কথা নয়। হ্যাঁ, তারপরে সম্মিলিত বিরোধী পার্টি সবাই বিরোধিতা করেছে। তাদের ক্যান্ডিডেট কি ভোট পেয়েছে? তাদের ক্যান্ডিডেট ভোট পায়নি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বরঞ্চ কংগ্রেসকে সাপোর্ট করেছে। সেই জন্য এই সম্মিলিত যে বিরোধী যে দল, আজকে অখিল গগৈ এখানে এসেছেন সব, সেই দিক দিয়ে তারাও চিন্তা করা উচিত। কংগ্রেসের সঙ্গে থাকলে তাদের প্রেস্টিজ বাড়বে, জনগণের সাপোর্ট আসবে, একা তারা কিছু করতে পারে। লোরেনজিতি একজন বেশ দক্ষ রাজনীতিবিদ, হ্যাঁ, তার একটা ভবিষ্যৎ আছে ভালো, কিন্তু তার দল তো কোনো জায়গায় কোনো সাফল্য পায়নি, আর পাবেও না। কংগ্রেসের সঙ্গে থাকলে পাবে, আদারওয়াইজ সম্ভব নয়। তো সেই জন্য এই দিক দিয়ে আমরা কংগ্রেসের যে পজিশন ছিল সেটা আমরা ধরে রাখতে পারি। আমরা সবাই মর্মাহত এবং দুঃখিত যে আমরা সেটা জিততে পারলাম না, কিন্তু দলের জনগণ চাইছিল বা আমরা ভাবছিলাম যে সে জন্য জিতব, কিন্তু কী কী কারণ হারলাম, অনেকগুলো কারণ আছে। এটা কিছু অভিজিৎ পাল আপনারা করছেন, একটা মন্ত্রী যদি স্বয়ং দিনে রাত্রে এই ধান্দা থাকে এবং তার সঙ্গে এমএলএ লইয়া হাঁটে, সেটা তো অনুচিত। কোনো কোড অফ কন্ডাক্ট, কোনো যেটা সরকারি নিয়ম, কোনো কিছু ইলেকশন কমিশনের নিয়ম কিন্তু কিছু মানা হয় না। এরকম অবস্থা থাকলে ক্যান্ডিডেট জিতব কীভাবে? তবে এই অবস্থা সত্ত্বেও যারা মাত্র 5-6 হাজার পাইলে ভোট আমরা জিতে দিতে পারি। অতখান যে ফাইট ব্যাক করছে কংগ্রেস, এটাও তো আমার সবচেয়ে বড় জয়। আমরা জয়ের মূল হইলে ওটা, আমরা যদিও আসছি কিন্তু আমরা নৈতিক জয়। নৈতিক জয় হলে মূল কারণ আজকে মিসবল্লাও বলছে যে আজকে আমরা আরো কয়েকজন নেতা আজকে আইলে আমরা ভালো হয়েছিলাম, গৌরগৌরী বেশি মেনলি চেয়েছিলাম, কিন্তু গৌরগৌরীরে ঘুষ দিলাম আমরা একলাই একটা জায়গা ধরে রাখছে বিএনপি। এরকম আরো 2জন থাকলে ভালো। আর যেটা অভিভাবক বলছেন ঠিক আছে, তো আমরা এনকোয়ারি করবোই। যদি লোকসভা নির্বাচনে যদি ফলাফল আপনারা দেখেন, সেই ফলাফলে 44,000 ভোটের ব্যবধানে আমরা পুরানো যে দলাই সমষ্টি, ডিলিমিটেশন আগের যে দলাই সমষ্টি, সেটাতে যদি আপনারা যদি ভোটের যদি ব্যবধান দেখেন, তাহলে 44,000 ভোটে আমরা বিজেপি থেকে পিছিয়েছিলাম। কিন্তু এই 6 মাসের ব্যবধানে আমরা আজকে 9,098 ভোটে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন। তাহলে দেখবেন যে এই 6 মাসে কিভাবে কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা, কংগ্রেস দল কীভাবে মানুষের আস্থা উপার্জন করতে সক্ষম হয়েছে, এবং ধলাইতে যে পরিস্থিতি ছিল নির্বাচনের প্রাককালে এবং কালকে যদি ফলাফলের দিনটি তো আপনারা দেখেন, সবসময় কিন্তু বিজেপি দল একটা উদ্বিগ্ন ছিল এবং ধলাইবাসী একটা আকাঙ্ক্ষিত ছিলেন ওনারা যে ধলাইতে কংগ্রেস দলের বিধায়ক হবেন। আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা যদি বলি, তাহলে সবাই একটা কথা বলবেন যে হারার পর বিভিন্ন ধরনের
অজুহাত বা বিভিন্ন ধরনের কিন্তু আমরা নির্বাচনের আগেই আপনাদের সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে আমরা দুইবার লিখিত অভিযোগ জানিয়েছিলাম। শিলচরের কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এখানে 20 দিন লাঠি কেড়ে যেভাবে রয়েছিলেন, নির্বাচন প্রচারে উনি যেভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে সরকারি যারা অঙ্গনাদি ওয়ার্কার, হেল্পার এদেরকে ডেকে এনে যেভাবে উনি ধমক দিয়েছিলেন, বাগাতে প্রকাশ্য সভাতে যেভাবে ব্যবসায়ীদেরকে ধমক দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন যে সরকার আমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু আমরা পরে দেখে নেব যদি বিজেপিকে ভোট না দেওয়া হয়। তারপর ওপেন যেভাবে উনি সভাতে টাকা পয়সা বিলি করেছিলেন, সেইগুলা অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারপরে নির্বাচন কমিশন থেকে বা জেলা নির্বাচনী আধিকারিক থেকে আমরা তার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা জানি যে নির্বাচন 13 তারিখে ছিল, 11 তারিখ 5টার সময় সব ধরনের নির্বাচনে যেগুলা সভা সমিতি সেগুলা 48 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়, কিন্তু 12 তারিখও দেখা যায় সেই অভিভাবক মন্ত্রী ধলাইতে বিভিন্ন সভা সমিতি করেছেন। বিভিন্ন ব্যক্তিদেরকে ফোন করে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যক্তিদেরকে প্রলোভিত করা হয়েছে, এবং কিছু কিছু জায়গাতে দেখা যায়, কিছু কিছু বুথ কেন্দ্রে দেখা যায় নির্বাচনের দিনও ওনারা যেভাবে যে ওপেন টাকা বিলি করেছেন, কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচনে কোনো প্রশাসনিক আধিকারিক থেকে ওনাদের উপর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এত কিছু করে ওনারা সামান্য ভোটের ব্যবধানে ওনারা জয়ী হয়েছেন। তার মানে দলাই যদি ফলাফল দেখেন একটা জিনিস স্পষ্ট যে দলাই মানুষ পরিবর্তন চেয়েছিলেন, দলাইয়ের মানুষ কংগ্রেস দলের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন। এবং আমি আজকের দিনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আমাদের দলের হাইকমান্ডকে, বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংজি, সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর সাটেজি, আমার এখানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনজিকে, যে একজন যোগ্য প্রার্থীকে দলাইতে এবার ওনারা মনোনয়ন দিয়েছিলেন। আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে একজন আমরা যাকে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম সমগ্র দলাইবাসী ওনাকে গ্রহণ করেছিলেন এবং দলাইকে আমরা একজন যোগ্য প্রার্থী দিতে পেরেছি, সক্ষম হয়েছিলাম, হেরেছি। তাই সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখতে হবে। আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না যে অন্তর্ঘাত হয়েছে কি না, কিন্তু সেটা খতিয়ে দেখার জন্য আমরা 5 জনের একটা কমিটি বানিয়ে দিয়েছি যে অতি সত্তর ওনারা খতিয়ে দেখবেন। আমার একটা ব্যক্তিগত সন্দেহ, যেহেতু একটা কংগ্রেস দলের একটা ভাইরাস যে বর্তমানে স্বঘোষিত বিজেপি, আচ্ছা, সেই ভাইরাসের এই দলাই বিধানসভাতে আমরা দেখেছি যে নিজেকে নিজে বিজেপি দলের হয়ে কাজ করাতে উনি ব্যস্ত ছিলেন। সেই ভাইরাসের একটা এতদিনের একটা কংগ্রেস দলের একটা ভাইরাস ছিল, সেই ভাইরাসে যে কেউ সংক্রমিত হয়েছে কি না সেটা খতিয়ে দেখার জন্য আমাদের এই কমিটি সেটা খতিয়ে দেখবেন ভালোভাবে। উনি কি ওই জায়গার না আমাদের? উনি বরাক ভ্যালির এই কংগ্রেসের একজন একটা ভাইরাস ছিলেন, যেভাবে আমরা 2019 ইংরেজিতে আমরা কোভিড ভাইরাসে সমগ্র পৃথিবী সংক্রমিত হয়েছিল, সেভাবে কংগ্রেস দলের একজন ভাইরাস ছিলেন, যে ভাইরাস আজকে কংগ্রেস দলে নেই, কিন্তু যেহেতু পুরনো কংগ্রেস দলের ছিলেন, নেই বলতে নতুন দলে তো ঢুকেননি, নতুন দলের নেয়, তিনি স্বঘোষিত নিজেকে বিজেপি বলে